আপনি যাবেন? আপনি কি রেডি? একদম পুরো ফিট, একদম কনফিডেন্ট যাবেন তো না? ঠিক আছে, আপনার নামটা বলেন। আমি আমিনুল ইসলাম। আমিনুর ইসলাম, ঠিক আছে চলেন। ওকে, এখন হচ্ছে আমিনুর ইসলাম যাবে ওনার অডিশনের জন্য। দেখি এখন কেমন হয়, যান ভিতরে যান, এখানে বরাবর, হ্যাঁ বরাবর যান। ঠিক আছে, যান ওই পাশে যা বসেন, ওখানে যা বসেন। আপনি কি চশমা পরেন? চশমা ছাড়া পড়তে পারবেন না? ঠিক আছে, ওকে ওখানে বসেন। স্টার্ট। কর্মীদের সান্ত্বনা দিতে বিএনপি নেতাদের হাকডাক, বললেন তথ্যমন্ত্রী। তামিম ফিট, তবে তাড়াহুড়ো না করার পরামর্শ সুজনের। এবং হাইকোর্টে জামিন পেলেন ফখরুল আব্বাস। আসসালামু আলাইকুম, স্বাগত ফরিম সংবাদে। আপনাদের সাথে আছি আমি আমিনুল ইসলাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, খন্দকার মোশাররফ সহ অন্যান্য বিএনপি নেতারা আসলে কর্মীদের সান্ত্বনা দেওয়ার জন্যই বড় গলায় কথা বলেন। বিএনপির এই হাকডাক আসলে খালি কলসি বেশি বাজার মতো, তার চেয়ে বেশি কিছু না। তারা কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি, পারবেও না। মঙ্গলবার ৩রা জানুয়ারি সকালে রাজধানীর বনানী কবরস্থানে আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানি, সৈয়দ আশরাফের ছোট বোন, সংসদ সদস্য সৈয়দা জাকিয়া পারি লিপি সহ পরিবারের সদস্যরা, আওয়ামী লীগ, যুবলীগ, সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি পরিষদ সহ বিভিন্ন সংগঠনের নেতারা শ্রদ্ধা নিবেদনে অংশ নেন। বিএনপি নেতাদের মুখে বারবার সরকারের পদত্যাগের দাবির বিষয়ে জানতে চাইলে ডক্টর হাসান বলেন, বিএনপির এই সমস্ত কথা গদবাঁধা। আমরা 2009 সালে সরকার গঠন করার কয়েক মাস পর থেকে এই কথাগুলো বলা শুরু করেছে তারা। প্রকৃতপক্ষে তাদের নেতাকর্মীরাই তাদের সঙ্গে নেই। 10 ডিসেম্বর তারা যেভাবে হাকডাক করেছিল, এরপর যখন তাদের সমাবেশে 10 লাখ মানুষের কথা বলে 50,000-এর মতো মানুষ হলো, এরপর থেকে বিএনপির নেতারা তাদের কর্মীদের কাছে প্রশ্নবিদ্ধ। এখন সাধারণ মানুষ তো দূরের কথা, কর্মীরাও তাদের সঙ্গে নেই। এবার খেলার সংবাদ। অনুশীলনে নামেননি, এখন বিশ্রামে আছেন। তারপরও শেরে বাংলায় এর ওর মুখে ঠিকই আছেন সাকিব আল হাসান। সংবাদ শেষ করছি, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কর্মীদের সান্ত্বনা দিতে বিএনপি নেতাদের হাকডাক, বললেন তথ্যমন্ত্রী। তামিম ফিট, তবে তাড়াহুড়ো না করার পরামর্শ সুজনের। এবং হাইকোর্টে জামিন পেলেন ফখরুল আব্বাস। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। ধন্যবাদ সাথে থাকার জন্য। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ভালো হয়েছে না? না ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু আপনার হচ্ছে একটা সমস্যা আছে, ওটা খোলেন। সেটা হচ্ছে